আমি জেলা প্রতিনিধি এবং ব্রাহ্মণমন্ডি কোটা হিসেবে আপনার সঙ্গে আছি। আমি সাংবাদিক পড়া চাই। রহিম ভাই, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা এসে কত বছর হয়ে গেছে? আমার ব্যবসা প্রতিষ্ঠান অনেক আগের থেকে, আমি প্রায় 35 বছর। 35 বছর হয়ে গেছে। তাহলে আমরা রহিম ভাই সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলবো যে রহিম ভাই ওয়াজ আমার বিল্ডিং রহিম ভাই কিন্তু একদিনে তৈরি হয়নি, হাঁটি পাপা করে কিন্তু 35 বছর পার করে দিয়েছে। রহিম ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে যে কাঠগুলি গাছগুলি আনা হচ্ছে এগুলি কোথায় কোথায় থেকে আপনারা নিয়ে আসেন? এটা ম্যাক্সিমাম মনে করেন যে আমরা এই চামড়া এলাকার যত আছে সব পশ্চিমবঙ্গে, বরিশাল, যশোর, সাতক্ষীরা, নড়াইল বা ওই যে কুষ্টিয়া, মানে ওই পশ্চিমবঙ্গের বেশি পশ্চিমবঙ্গ থেকে যত নিয়ে গাছ আসেন। আছে। এখান থেকে এগুলিকে ডেলিভারি আমার কোথায় কোথায় আপনারা দিয়ে থাকেন? আমরা মানে এলাকার মানুষের কাছে ঘটনা করে। এখানে এখানে কোন কোন গাছগুলি আছে? এখানে আমার এখানে আছে মেহগনি, দেশি জাম, তারপর কাঁঠাল আছে, দেশি কাঁঠাল, এই এইগুলোই বেশিরভাগ। আর অন্য সাধারণ মাল আছে, একাশি গাছ, আকাশমণি যেটা বলি, এই গাছটা বেশি। এটা তো আপনারা কিসের মাধ্যমে আনেন? এলসির মাধ্যমে? না, আমরা মনে করেন যে টিভি দেয় সরকার, আচ্ছা আচ্ছা চামড়া মালটা টিভি আনে, টিভি দিয়া টিভির মাধ্যমে আনে। আচ্ছা আচ্ছা। তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই কাঠগুলি, এই গাছগুলি থেকে কি কি ফার্নিচার তৈরি করা যেতে পারে? এগুলো থেকে মনে করেন যেমন এই গাছটি হলো যশোর রোডের গাছ, আপনার ইয়াতে কি জানি রোডের ওয়াকশনের গাছ, এগুলো মালিকানা গাছ। আর এদিকে মনে করেন ফার্নিচার আমরা বলতে মানে বর্তমানে মেহগুঞ্জের সব কিছু করা যায়, দরজা জানালা চৌকাঠ, তারপর ফার্নিচারও তো পশ্চিমবঙ্গে তো সব মেহগুঞ্জের, তারপর উপরের রুয়া বাটাম সম্পূর্ণ কাজ আছে। শ্বশুরবাড়ি যাওয়ারে নতুন নতুন ফার্নিচার তৈরি করে নিয়ে যাও সব থেকে। হ্যাঁ, সেই প্রত্যাশা নিয়ে রহিম ভাই আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি হাঁটিটি পাপা করে কিন্তু আজকে 35 বছর ব্যবসাকে ধরে রেখেছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বনজ বিভাগের লাইসেন্স থেকে শুরু করে পরিবেশ বিষয়ক লাইসেন্স এগুলি সব আপনার আপডেট করা আছে কিনা? সম্পূর্ণ জিনিসগুলি চলমান আছে নাকি আবার? ঠিক আছে, আছে। আপনার এই বন বিভাগের লাইসেন্স আছে, পরিবেশ সার্টিফিকেট আছে, দুইটা দিল মেন। তারপরে ইউনিয়ন ট্যাক্স লাইসেন্স আছে, তারপরে মনে করেন যে আয়কর সরকারে দিতেছি, ভ্যাট ট্যাক্স দিয়ে যাচ্ছে। ভ্যাট দিতেছি। ভ্যাট ট্যাক্স না দিলে তো আসলে পদ্মা সেতু হইতো না। না, যে পদ্মা সেতুর মধ্যে আপনারা আমি 93 সাল থেকে ট্যাক্স দিতেছি। ভিউয়ার্স, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের রহিম ভাই শাখা থেকে দেখে নেবেন এবং ফার্নিচার জগতের মধ্যে এবং কাঠের জগতে আপনাদের যে সমস্ত ফার্নিচার দরকার হয় ওনার এখান থেকে নিয়ে যাবেন। আজকে চলে আসুন আজ রাত 9টা 15 মিনিটে রহিম ভাইয়ের বিশিষ্ট শাখাটি আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন সেই প্রত্যাশা নিয়ে বিদায় রেখে দেন। ধন্যবাদ আপনাকে।